চট্টগ্রামের চন্দনায় সে বন বিভাগের সংরক্ষিত এলাকায় অভিযান চালাতে গিয়ে ইউপি সদস্য ও স্থানীয় বনদস্যুদের হামলার শিকার হয়েছেন বন কর্মকর্তারা। এতে ধোপাছড়ি বিট কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। ওখানে স্থানীয় প্রতিনিধি মোজাম্মেল ওনার দলবল আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল, ওইগুলোতে আমাদের মারধর করে। ঘটনাটি ঘটে 17 জুলাই সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট এলাকার পরানজোরানী নামক স্থানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বন বিভাগ জানায়, ধোপাছড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পরানজোরানী এলাকায় একদল চিহ্নিত বনদস্যু, যাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল হক, সংরক্ষিত বনের সেগুন গাছ কেটে পাচারের চেষ্টা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে 15 থেকে 20 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। রানিং অবস্থায় গাছ পুরাচ্ছে, ওই সময় কি মোজাম্মেলের লোক 20-25 জন এসে অতর্কিতভাবে দু একটা কথা বলার সাথে সাথে ওরা আমাদের সাথে অতর্কিতভাবে হামলা করার পরে যাকে যেভাবে পারছে ওভাবে মারছে। আমরা সদস্য, আমরা যখন গাছ ধরতে যাই মেম্বারের বলতে বাসা মেম্বারে বাসা শত করে হয়তো মারানোর জন্য অর্ডার দেয়। পাবলিক আছে আমার সাথে আমার ধাক্কা করে আমাদের কাপড় সুপর ফাড়ি আমার দূরে গাছ আড়ার মতো পুরাইছে, তারপর ওরা আমাদের এসে হামলা করা শুরু করেছে। এই হামলায় বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লা, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, শুভ ইসলাম ও পাহারা দলের দলনেতা মোহাম্মদ কুতুব সহ অন্তত 8 থেকে 10 জন আহত হয়েছেন। ওরা ছিল প্রায় 20 জন, 15 থেকে 20 জন হবে। আমরা শুধু পৌঁছেছি, অতর্কিতভাবে হামলা করছে আমাদের এখানে। পরে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বন বিভাগ মামলার প্রস্তুতি নিয়েছে বলে নিশ্চিত করেছেন দোহাজারী রেঞ্জ কর্মকর্তা AKM ইমরুল কায়েস। স্থানীয় ইউপি মেম্বার এবং চিহ্নিত সন্ত্রাসী গাছচুর হামলা চালায়। পরে ওইখানকার ধোপাছড়ির কাউন্সিলর সহ আরও স্টাফ সহজে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমরা বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হক অবশ্য নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, পরে পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন সেখানে। এদিকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।